2025 সালে প্রতিটা রাশি লগ্নের মানুষের জন্য কেমন হতে চলেছে আপনারা ভিডিওটি দেখছেন। আমি বলবো যে রাশি অনুযায়ী আপনারা ভিডিওটি দেখছেন ঠিক আছে, তবুও আপনাদের লগ্ন কি সেটি জানার চেষ্টা করুন এবং 12খানা রাশি লগ্ন নিয়ে যে আমি আলোচনা করেছি লগ্ন অনুযায়ী আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা আরও ভালো জানতে পারবেন যে 2025 সালটি আপনাদের জন্য কেমন হতে চলেছে। মেষ রাশি লগ্ন আলোচনা করার আগেই আমি ইন্ট্রোডাকশানই বলে দিয়েছি এই কথাটি, সেই ভিডিওটি দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। নিজস্ব লগ্ন জানার জন্য আপনারা যে কোনো প্লে স্টোরে গিয়ে যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপ ইনস্টল করতে পারেন এবং সেখানে গিয়ে আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ দেওয়ার পরেই যে চার্ট বেরিয়ে আসবে তার মধ্যেই দেখবেন অ্যাসেন্ডেন্ট বা লগ্ন মেনশন করা থাকবে। সেখান থেকেই আপনারা নিজস্ব লগ্ন জেনে নিতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা এই 12টা রাশি লগ্নের ভিডিও দেখলে আরও বেশি উপকৃত হবেন। তো আসুন জানা যাক যে মীন রাশি লগ্নের জন্য 2025 সাল কেমন হতে চলেছে। দেখুন, মীন রাশি লগ্নের জন্য বছরের সেকেন্ড হাফ পর্যন্ত আপনাদের দেখা যাচ্ছে বন্ধুবান্ধবের সাথে এবং ভাই বোনের সাথে সুসম্পর্ক তৈরি হবে। বন্ধুবান্ধব বা ভাই বোনের দিক থেকে আপনারা অনেক সহযোগিতা পেতে পারবেন। বন্ধুবান্ধবের সাথে বিভিন্ন জায়গায় ট্রাভেলস করতে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যারা মিডিয়া রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন বা কমিউনিকেশন রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন বা যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন, যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সাথে যুক্ত আছেন, যারা কন্টেন্ট রাইটার বা রাইটিংয়ের সাথে যুক্ত আছেন, তারা কেরিয়ারে গ্রোথ দেখতে পাবেন এবং লাইফে অনেক সাকসেসফুল হবেন। 7th হাউসে জুপিটারের অ্যাসপেক্ট থাকার জন্য বিবাহের জন্য যথেষ্ট ভালো যোগ তৈরি হচ্ছে। যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তারা বিজনেসে ভালো প্রফিট দেখতে পাবেন, বিজনেসে গ্রো করতে পারবেন, বিজনেস এক্সপ্যানশনও করতে পারবেন যদি চায়। স্পাউসের শরীর স্বাস্থ্য রিলেটেড যদি কোনো প্রবলেমস থেকে থাকে তাহলে সেটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে সাঝে একটু ট্রাবলস দেখা যেতে পারে, কিন্তু তেমন বড়সড় কোনো অসুবিধা দেখা যাচ্ছে না। তবে ফ্যামিলির সাথে তীর্থস্থানে ঘুরতে যাওয়া বা অন্যান্য জায়গায় ট্রাভেলিংয়ের যথেষ্ট সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ দুদিক থেকে আপনারা যথেষ্ট সাকসেসফুল হতে পারবেন, কেরিয়ারে গ্রো করতে পারবেন এবং আয় ইনকামের দিক থেকেও যথেষ্ট ভালো সুযোগ সুবিধা এবং সম্ভাবনা তৈরি করছে। মনের কোনো ইচ্ছা পূরণ হতে পারে বছরের সেকেন্ড হাফ পর্যন্ত। বছরের সেকেন্ড হাফ থেকে যেটা দেখা যাবে, মায়ের শরীর স্বাস্থ্য রিলেটেড যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। ঘরেতে শান্তিভাব বজায় থাকবে, ঘরেতে কোনো ভালো অনুষ্ঠান হওয়া, ঘরেতে শান্তিভাব বজায় থাকবে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়া, বাড়ির জন্য ফার্নিচার কেনা, কোনো হোম ডেকোরেশন বা বাড়ির ডিজাইনিংয়ে অর্থ খরচ হওয়া, তাছাড়াও কোনো প্রপার্টি বাই করা এবং কোনো যানবাহন কেনারও সম্ভাবনা তৈরি হবে এবং সেই যোগও দেখা যাচ্ছে। যারা পিএইচডি বা রিসার্চে কাজের সাথে যুক্ত আছেন বা যারা ট্যাক্সেশন বা ইন্স্যুরেন্সের কাজের সাথে যুক্ত আছেন, যারা ইঞ্জিনিয়ারিংয়ে ম্যানুফ্যাকচারিংয়ের কাজের সাথে যুক্ত আছেন, যারা সাইকোলজিস্ট বা যারা ফিজিওথেরাপিস্ট, তারা কেরিয়ারে গ্রো করতে পারবেন। কোনো পৈতৃক সম্পত্তি ভাগ হওয়া এবং সেখান থেকে আপনি নিজের অংশ পেয়ে যেতে পারবেন। কিন্তু কাজের জায়গায় ওয়ার্কলোড বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের দায়িত্ব বৃদ্ধি পাবে। আপনাদের হেলথ রিলেটেড বেশ কিছু সমস্যা দেখা যাবে, কিন্তু বড়সড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না এবং মেডিসিন এবং হসপিটালাইজেশনে আপনাদের অর্থ খরচ হওয়ারও যোগ তৈরি হচ্ছে। ওভারঅল একটা অর্থ খরচ হওয়ার পরিস্থিতি তৈরি হবে। ভোগবিলাস এবং অন্যান্য ক্ষেত্রেও আপনাদের এক্সপেন্ডিচার বৃদ্ধি পাবে। প্রফেশনাল লাইফে যথেষ্ট আপনারা গ্রো করতে পারবেন, কাজের জায়গায় আপনাদের সুনাম বৃদ্ধি হবে, আপনাদের ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়বে। মীন রাশি লগ্নের জন্য বছরের সেকেন্ড হাফ থেকে আপনাদের শনির 7.5 সেকেন্ড ফেজ অর্থাৎ সবথেকে টাফ টাইম আসতে চলেছে। ফিজিক্যালি এবং মেন্টালি দুদিক থেকেই একটা অ্যাংজাইটি তৈরি করবে, প্রেশার ফিল করতে পারবেন, মেন্টাল অ্যাংজাইটি ডিপ্রেশন তৈরি হবে। ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। স্পাউসের হেলথ রিলেটেড বেশ কিছু প্রবলেমস দেখা যেতে পারে এবং বিবাহিত জীবনেও বেশ কিছু চ্যালেঞ্জেস আসতে চলেছে, তাই স্পাউসের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। বিজনেসেও বেশ কিছু চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে পারে। রাহু যখন কুম্ভ রাশিতে সঞ্চার করবে তখন আপনাদের
ওভারঅল একটা অর্থ খরচ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, এক্সপেন্ডিচার আপনাদের বৃদ্ধি করাবে এবং শরীর রিলেটেডও বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনারা একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন এবং সেটিকে রেগুলার ওয়েতে ফলো করে চলার চেষ্টা করুন। মেন্টালি এবং ফিজিক্যালি ব্যালেন্স থাকার জন্য আপনারা যোগা, প্রাণায়াম এবং মেডিটেশনের সাথে যুক্ত হন এবং নিজের বডিকে ফিট রাখার জন্য রেগুলার এক্সারসাইজ করুন, জিমে জয়েন করুন এবং টিপস আমি বলবো 2025 সালে যদি আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন বা শনি বা মঙ্গলবারে যদি আপনারা হনুমান মন্দিরে ভিজিট করতে পারেন, হনুমানজির কাছে পুজো দিতে পারেন এবং প্রার্থনা করতে পারেন, আপনারা এই সমস্ত প্রবলেমস থেকে অনেকটাই রিলিফ পাবেন। থ্যাংক ইউ।